আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইমরুল লার্নিং পয়েন্টে সকলকে স্বাগতম। ভালো আছো নিশ্চয়ই? আমিও অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর 4.2-এর 9, 10 আর 11 নাম্বার এই তিনটা অঙ্ক করব। খুব সহজ অঙ্ক, তোমরা একটু মনোযোগ দাও, দেখো খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে। আর অঙ্কগুলো শুধু বুঝলেই হবে না, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, 2-1বার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা এই অঙ্কগুলো একেবারেই ইজি হয়ে গেছে, তোমরা কখনোই এই অঙ্কগুলো ভুলবা না। চলো অঙ্কগুলো করি, তাহলে দেখো কিভাবে করা যায়। প্রথমেই দেখো 9 নাম্বার অঙ্কটা আছে, লেখো, দেওয়া আছে, আগে লিখে নাও। দেওয়া আছে a সমান কি -3 এবং b সমান 2 দেওয়া আছে। এখন প্রদত্ত রাশিতে আমরা এটা লিখে ফেলি, যেহেতু এটার মান বের করতে হবে আমাদের। লেখো প্রদত্ত রাশি সমান 8a³ প্লাস 36a² প্লাস 54ab² প্লাস 27b³। এখন এটাকে আমরা একটু সূত্রে ফেলার চেষ্টা করি। এখন একটা জিনিস দেখো, তোমরা যদি এখানে এর মান -3, বির মান 2 সব বসায় দাও, তাহলেও দেখবা ক্যালকুলেশন করবা, এটা সহজে আমরা মান পেয়ে যাব। কিন্তু ওটা দেখো ক্যালকুলেটর চাপতে হবে, তোমাদের একটা লেন্দি একটা প্রসেস, অর্থাৎ ক্যালকুলেটর চাপতে গেলে একটু সময় লাগবে। তো এটা যদি সূত্রে ফেলি তাহলে খুব সহজেই দেখবা হয়ে যাবে। দেখো কিভাবে করি। 2a³ লেখো, 2-এর উপরে কিউব করলে 8 হয়, তাই আমরা এটা লিখলাম। আর এইখানে দেখো আমি একটু ফাঁকা রেখে এখানে করি 3b³ লিখতে পারি। দেখো তো 3-এর উপরে কিউব করলে কি হয়, 27 হয়, আর b³ তাহলে এটাকে আমরা a ধরো আর এটাকে b ধরো, তাহলে a³ প্লাস b³ হলো। মাঝখানে কি দরকার, প্লাস 3a² b প্লাস 3 হলো a আর এই যে b² দিয়ে দাও। দেখো তো a আমরা এটা মনে করছিলাম, এটা b মনে করছিলাম, তাহলে এখন দেখো 3a² b লিখলাম। গুণ করো, 2-এর উপরে স্কোয়ার করলে 4, 3 4 12, 3 12 36 a² b। আর এখানে দেখো 3-এর উপর আগে স্কোয়ার করে নাও, 3 3 9, 9 2 18, 3 18 54 ab²। তাহলে সব ঠিক আছে না? তাহলে এখন দেখো এটা আমরা সূত্র লিখতে পারি। কি সূত্র, a প্লাস b³ এটা আমরা লিখতে পারি, a প্লাস b³ লিখলাম। এখন আমরা মানটা বসাই দেই, 2 ইন্টু এর মানটা কী ছিল -3, যেহেতু এখানে দেখো মাইনাস আছে তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, মাইনাসটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ক্লোজ করেছি, প্লাস 3 ইন্টু বির মানটা কী ছিল 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 3। এখন এটা 3 দুগুণে -6 প্লাস 6³ দেখো তো 6 থেকে 6 বিয়োগ করলে কী হয়, 0, 0-এর উপরে কিউব করলে 0ই হয়, তাহলে 0। সুতরাং নির্ণেয় মান 0 লেখো। সুতরাং নির্ণেয় মান 0। খুব সহজ। এখন আমরা করব 10 নম্বর অঙ্কটা। লেখো 10 নম্বর অঙ্কটা, এখানে করি আমি 10 নাম্বার। দেওয়া আছে লিখে নাও। দেওয়া আছে কি কি দেওয়া ছিল, a সমান 7, a সমান 7। এখন প্রদত্ত রাশি দুটো লিখে নাও। প্রদত্ত রাশি কি ছিল, a³ প্লাস 6a² প্লাস 12a প্লাস 1। এখন দেখো তো এটাও আমরা সূত্রে ফেলার চেষ্টা করি। দেখো তো a³ প্লাস 3a²
এখন দেখো তো এই 6 এখানে মিলানো লাগবে, তাহলে 6 মিলাইতে হলে বিটা আমাদের কত নেওয়া লাগবে? 3 আছে, আর 3-এর সাথে 2 গুণ করলে দেখো 6 হয়, তাহলে 3 দুগুণে 6 a স্কোয়ার। তাহলে এখন বি হিসেবে আমরা কোনটা পেলাম? 2। এখন এখানে লেখো 3a আর এই হলো বি স্কোয়ার, তাহলে এখানে লাগবে কি? বি কিউব। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এগুলো সব মিলছে, কিউব প্লাস 3 দুগুণে 6 a স্কোয়ার, এটা দেখো 2 দুগুণে 4, 3 4 12 a প্লাস এখানে হয়েছে 8, কিন্তু এখানে আছে কত? +1। তাহলে দেখো তো বেশি হয়ে গেছে, তাহলে এক কাজ করো, এখানে আমরা -7 লিখে দিই। মাইনাসটা আমি এখানেই লিখি, -7 লিখলাম। তাহলে দেখো তো 8 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে +1 হয়। এখন আমরা এটা সূত্রে ফেলে দিই, a + 2 a কিউব প্লাস 3a স্কোয়ার বি মানে কি ছিল? 2, তাহলে a + 2 হোল কিউব মাইনাস এই যে 7। এখন মানটা বসাই, এর মান কি ছিল? 7 + 2 হোল কিউব -7, 9 হোল কিউব -7। এখন দেখো 9-এর উপরে কিউব করো, 9-এর উপরে কিউব করলে কত হবে? 729 -7, 729 থেকে 7 বিয়োগ করো, তাহলে 722। দেখো তো এটা আমাদের বের করতে বলেছিল যে এর মান নির্ণয় করো, তাহলে লেখো সুতরাং নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান 722। দেখো তো খুব সহজে আমরা করে ফেলতে পারছি। এখন আমরা 11 নম্বর অঙ্কটা করি। তাহলে লেখো 11 নম্বর দেওয়া আছে, লিখে নাও। দেওয়া আছে x = 5। এখন প্রদত্ত রাশি দিয়ে এটা লিখে ফেলি। প্রদত্ত রাশি সমান কি ছিল? x³ - 12x² + 48x - 64। এটাও আমরা সূত্রে ফেলার চেষ্টা করি। লেখো x³ - 3ab²। দেখো তাহলে এখানে 12 মেলানো লাগবে, 3a²। এখন b লাগো, তাহলে 3-এর সাথে কত গুণ করলে 12 হয়? দেখো 4 গুণ করলেই 12 হয়, প্লাস 3ab²। b² মানে 4-এর উপরে স্কোয়ার। দেখো 4-এর উপরে স্কোয়ার করলে 4 4 16, 3 16 48x, মাইনাস b মানে ছিল 4, তাহলে 4 কিউব, 4-এর উপরে কিউব করলে দেখো 64 হয়। তাহলে দেখো আর আমাদের যোগ বিয়োগ কিছুই করা লাগছে না। এখন সূত্র ফেলে দাও, a - b হোল কিউব। x এর মান ছিল 5 - 4 হোল কিউব সমান 1-এর উপরে কিউব সমান 1। দেখো খুবই সহজ অঙ্ক। এখন লেখো সুতরাং নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান 1। দেখো তো আশা করি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়নি। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।